কোমরের যন্ত্রণা চিরতরে কমাতে চান? পিঠের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, পা ফোলা, পায়ে কামড়ানো ব্যথা, এই সকল সমস্যা থেকে সহজে সমাধান পেতে করুন এই সহজ ব্যায়াম। কীভাবে করবেন? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, পা টান টান, দুই হাত নিঃশ্বাস টানতে টানতে মাথার উপরে তুলুন, পেট চাপা থাকবে, পিঠ উঁচু থাকবে। এইভাবে কিছু সময় রাখুন, তারপর ধীরে 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 হাত নামান। খুব সোজা চিত হয়ে শুয়ে থাকুন, দুই পা টান টান থাকবে, নিঃশ্বাস টেনে ভেতরে নিন, হাত মাথার উপরে মেঝেতে থাকবে, পেট চাপা থাকবে, পিঠ উঁচু থাকবে। এইভাবে কিছু সময় রাখুন, তারপর ধীরে 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 হাত নামান। বড়ই উপকার এই ব্যায়ামটি, পিঠে ব্যথা, পেটে ব্যথা সমস্ত কিছুরই বড় উপকার হয়। এই যোগা আপনি কখন করবেন? সকালেও করতে পারেন, সন্ধ্যায়ও করতে পারেন, তবে কখনোই একেবারে খালি পেটে করবেন না। হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন, তবে সবসময় খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন, বদ্ধ জায়গায় যোগা করতে নেই। যেখানে আপনার পছন্দ, বাড়ির ছাদে, বাড়ির সামনের বাগানে, মাঠে বা আপনার বাড়ির বারান্দায়। আর বিশেষ অসুবিধা হলে আপনি আপনার বিছানায় বসেও আপনি করতে পারেন, তবে সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন, টাইট ফিট পোশাকে যোগা করবেন না। আর প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করবেন। সকালে করলে একই টাইমে, রাত্রিবেলা করলেও একই টাইমে করবেন। ভীষণ ভীষণ উপকার পাবেন। আপনি আজ থেকে শুরু করুন, বড়ই উপকার এই যোগাটি। আর তার সঙ্গে সঙ্গে আপনি আপনার খাবারটাও একই সময়ে খাবেন, প্রতিদিন একই সময়ে খাবার খাবেন। সকালে খেলে সকাল 10টায় খেলে পরের দিনও সকাল 10টায়, রাত 8টায় খেলেও পরের দিন রাত 8টায়। দুপুরেও আপনি যে টাইমে খাবেন একইভাবে খাবেন, একই সময়ে। এভাবে আপনি করুন। নেক্সট আপনি কি করবেন? একইভাবে চিত হয়ে শুয়ে থাকুন, দুই হাত শরীরের দুপাশে থাকবে। এবার দুই হাঁটু ভাঁজ করে কোমরকে উঁচু করে তোলার চেষ্টা করুন। কিছু সময় কোমর উঁচু থাকবে, তারপর আপনি ধীরে ধীরে কোমরকে নামাবেন। নিঃশ্বাস স্বাভাবিক, খুবই সোজা। আপনার বয়স 60 হোক, 70 হোক, 80 হোক, আপনি পারবেন। দুই হাঁটু ভাঁজ করুন, আস্তে করে কোমরকে তুলে ধরুন। কোমরের চোট লাগা ব্যথা, আঘাত লাগা, খিস লাগা, টান লাগা, বাতের ব্যথা, যাবতীয় কোমর যন্ত্রণা কমানোর অব্যর্থ ব্যায়াম এটা। আপনি 7 দিনে উপকার পাবেন, বড়ই উপকার পাবেন। আপনি আজই শুরু করুন, 7 দিনের মধ্যেই আপনি বড় উপকার পাবেন। আর এই যোগা করার সঙ্গে সঙ্গে আপনি ক্যালসিয়াম জাতীয় কিছু খাবার খাবেন, যেমন তিল, বাদাম। বাদাম আপনি কাঁচাও খেতে পারেন, ভিজিয়েও খেতে পারেন। সাধারণ বাদাম, আমরা যে বাদামটা সবসময় ব্যবহার করি সেই বাদাম, চীনা বাদাম। আর কুমড়োর দানা, 10-12টা কুমড়োর দানা খেলে আপনার ভীষণ উপকার। হৃদরোগের ঝুঁকি কমায়, দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য লাভ করতে পারবেন, এবং আপনি এই ব্যথা যন্ত্রণার থেকে মুক্তি পাবেন। আর তিল, সাদা তিল ভীষণ ক্যালসিয়াম সমৃদ্ধ। আপনি প্রতিদিন 1 চামচ করে তিল খেতে পারেন। শুকনো খোলায় তিল ভেজে রেখে যে কোনো সময় আপনি 1 চামচ খেতে পারেন, বা আপনি এই তিল বড়া ভেজেও খেতে পারেন, রান্না করেও খেতে পারেন, মাছের ঝোলেও খেতে পারেন, তরকারিতেও খেতে পারেন। নেক্সট আপনি কি করবেন? একইভাবে শুয়ে থাকুন। এবার নিঃশ্বাস টানতে টানতে ডান পা তুলুন, নামান, বা পা তুলুন, নামান। এইভাবে ক্রমাগত একবার ডান পা, একবার বা পা তুলুন এবং নামান। ভীষণ সোজা, ভীষণ সোজা। পায়ের যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, পায়ের আঙুলের যন্ত্রণা সমস্ত কিছু দ্রুত কমায় এই ব্যায়ামটিতে। আপনি ধীরে 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 করুন। আর আপনি জল খাবেন ঠিকঠাক মতো। আপনার বয়স অনুযায়ী মোটামুটি 3 লিটার জল খেতে হয়। জল আপনি সবসময় বসে খাবেন, গ্লাসে নিয়ে ডান হাতে ধরে জল খাবেন, খুব ধীরে ধীরে। আর খাবারও খুব ধীরে 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 চিবিয়ে খাবেন। তাড়াহুড়ো করে কখনো খাবার খাবেন না। তাড়াহুড়ো করে খাবার খেলে সেই খাবার হজম হয় না। ধীরে ধীরে খেলে মুখে লালারসের সঙ্গে মিশে বেশিরভাগ খাবারই মুখের মধ্যেই হজম হয়ে যায়। এইভাবে আপনি করুন এই ব্যায়ামটি, ধীরে ধীরে করুন। এই এক পা তুলবেন, নামাবেন,
তারপরে আপনি 2 পা একসঙ্গে তুলবেন। 2 পা জোড়া করুন। 2 পা জোড়া করে আপনি একসঙ্গে তুলুন। তারপর একটু সময় রাখুন, তারপর আবার নামিয়ে ফেলুন। ধীরে ধীরে করুন। আপনি একবারে 10 বার না পারলে আপনি 2 বার করুন, বিশ্রাম করুন, তারপর আবার করুন, আবার বিশ্রাম করুন। এইভাবে বিশ্রাম করে করে আপনি করুন। নেক্সট আপনি করবেন 2 পা এভাবে তুলে 2 হাত দিয়ে পায়ের পাতাকে টেনে ধরুন। এতে আপনার কোমরের উপর একটা টান পড়ছে। কোমরে সাইটিকা বাতের ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা সমস্ত কিছু এতে কমে যায়। যেমন সাইটিকা বাত ব্যথা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত নামে, সেই ব্যথাটা কমাতে অব্যর্থ এই যোগাটি। আপনি ধীরে 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 করুন। 2 পা জোড়া করে তুলুন এবং 2 হাত দিয়ে পায়ের পাতা টেনে ধরুন। এভাবে করুন আপনি। এটা হয়ে গেলে তারপরে আপনি করবেন, এটা হয়ে গেলে আপনি একটু বিশ্রাম করে নিতে পারেন। এই ব্যায়ামটা করার পরে আপনি একটু বিশ্রাম করে নিন। ধীরে 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 করুন এবং বিশ্রাম করে নিন। আর আপনি পেট পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যার জন্য আপনি একটু কিশমিশ খেতে পারেন। সন্ধ্যাবেলা 1 গ্লাস জলে 10-12টা কিশমিশ ভিজিয়ে রাখবেন এবং আপনি সেটা রাতে খাবার পরে খেয়ে ঘুমাবেন। বড়ই উপকার পাবেন এবং এই কিশমিশ খেলে আপনার কোষ্ঠ পরিষ্কার হবে এবং আপনার শরীরে প্রচুর হিমোগ্লোবিন তৈরি হবে। এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন? আপনার কোমরের যন্ত্রণা চিরতরে কমে যাবে, পিঠের যন্ত্রণা কমবে, পায়ের যন্ত্রণা কমবে, পায়ের ফোলা ব্যথা কমবে, পায়ের কামড়ানো ব্যথা কমবে, পায়ের আঙুলের ব্যথা কমবে, সাইটিকা বাতের ব্যথা কমবে, আর্থ্রাইটিসের ব্যথা কমবে। আপনার হাঁটতে চলতে কষ্ট হয়, হাঁটতে হাঁটতে আপনি পড়ে যান, কমে যাবে। পা কাঁপে, আর কখনো কাঁপবে না। আপনি সঠিকভাবে হাঁটতে পারবেন। একসঙ্গে 1 কিলোমিটারও আপনি হাঁটতে পারবেন। এখন অল্প একটু হাঁটতে গেলে আপনি পড়ে যান, আর আপনি পড়ে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনার যদি কিছু জানার থাকে বা আপনি যদি কোনো যোগা জানতে চান। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি আপনি নিয়মিত ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত যোগা করবেন প্রতিদিন। সকলকে আমার নমস্কার।